আপনাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আমি কৌশিক বিশ্বাস। আজকে দ্বাদশ শ্রেণীর ইন্টিগ্রেশন বাই পার্টস নিয়ে কথা বলবো। আপনারা যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল আইকনটি প্রেস করে দেবেন, তাহলে এখানে কোনো ভিডিও আপলোডের সঙ্গে সঙ্গে আপনি নোটিফিকেশন পেয়ে যাবেন। আমি ধারাবাহিকভাবে ক্লাস 12-এ আংশিক সমকরণের এসএনদের সমস্ত অঙ্কগুলো করে দিচ্ছি। আজ তার পার্ট 4। এখানে আমি আজকে দীর্ঘর অঙ্কগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমরা যেগুলো শিখেছিলাম আরও কিছু আমাদের ফর্মুলা শিখতে হবে। তো ইউ ইন্টু ভি ইন্টু ডিএক্স আছে। তো এই যে জায়গাটা আছে এটা আমরা শিখেছি ইউ ইন্টু ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স মাইনাস ডিডিএক্স অফ ইউ ইন্টিগ্রেশন অফ ভি ডিএক্স ডিএক্স, এটা আংশিক সমীকরণের বেসিক ফর্মুলা। এরপর আমরা শিখেছিলাম লিয়েট LIAT, এটা হচ্ছে কোন ফাংশনটা আগে চুজ করবো এবং কোনটা পরে চুজ করবো তার ফর্মুলা। প্রথমে লগারিদম চুজ করতে হয়, তারপর ইনভার্স, তারপর অ্যালজেব্রা, তারপর ত্রিকোণমিতি, তারপর এক্সপোনেনশিয়াল। তো এছাড়াও আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে। ফর্মুলা মনে রাখলে কি হবে, অঙ্কগুলোর সাইজগুলো একটু ছোট হবে, আদারওয়াইজ অঙ্কগুলো একটু বড় হয়ে যাবে। প্রথম যে আমরা ফর্মুলাটা নিয়ে আলোচনা করছি সেটা হচ্ছে রুট ওভার অফ ইন্টিগ্রেশন অফ রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু ডিএক্স। যদি আমাদের এইরকম ইন্টিগ্রেশন থাকে তো আমরা সেখানে আই দিয়ে শুরু করতে হয়, কারণ কি এটা কিছুক্ষণ করার পরে আবার এই ফাংশনটাই রিপিট হয়ে যাবে। তো আমরা করতে করতে দেখছি ব্যাপারটা। তো দেখো এখানে এইটা অ্যালজেব্রা কিছু নেই, তাহলে দুটোই অ্যালজেব্রা আছে। তো আমি কি করছি, একটা অ্যালজেব্রাকে বাইরে রাখছি আর একটা ডিএক্সটাকে ইন্টিগ্রেশন করছি। বিয়োগ চিহ্ন ডিডিএক্স অফ যেটা বাইরে গেছে তার ডেরিভেটিভ ইন্টু ডিএক্স, ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন। তো আমরা জানি এটা কিভাবে করতে হয়। তো ডিএক্স ইকাল টু ইন্টিগ্রেশন এক্স রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। যদি আমরা রুট এক্স এর ডেরিভেটিভ জানি, এটার ডেরিভেটিভ কি 2 রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইন্টু 2x ইন্টু এক্স ডিএক্স। দুই দুই কেটে যাচ্ছে। তো আমি এখানে একটু আমার নিজের বুদ্ধি লাগাচ্ছি। কি বুদ্ধি লাগাচ্ছি, যে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এখানটায় এক্স স্কোয়ার আছে, মাইনাস এ স্কোয়ার যোগ করলাম, প্লাস এ স্কোয়ার যোগ করলাম, এবং আমি এর পরের লাইনে এটাকে সেপারেট করে দেবো। সেপারেট করে দিলে কি দেওয়া এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো সেপারেট করলে রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এটা নিচে এটা নিকলে রুট রুট কেটে যাবে, প্লাস এ স্কোয়ার, তো মাইনাসটা ঢুকছে, মাইনাস এ স্কোয়ার ডিএক্স বাই রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। তো দেখো এই যে ইন্টিগ্রেশনটা আছে এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, এই ইন্টিগ্রেশনটাই আমাকে করতে দিয়েছিল। তাহলে কি হয়েছে, এই ইন্টিগ্রেশনটা দিয়ে শুরু করেছিলাম সেটাই আবার চলে এসেছে। সেজন্য আমি এখানটায় কি করছি, এখানে আমি একটা আই লিখে নিচ্ছি, মানে আমি ইন্টিগ্রেশনটাকে আই ধরেছিলাম সেজন্য এখানে একটা আই লিখে নিচ্ছি। এবার এ স্কোয়ার, এটা ইন্টিগ্রেশন কি, এটা ইন্টিগ্রেশন হচ্ছে লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি। এই আইটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে কি আসলো, 2i ইকাল টু এক্স রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি, সি ড্যাশ রাখছি। তো আই ইকাল টু কি দাঁড়াচ্ছে, এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার প্লাস সি ড্যাশ বাই 2। তো আই মানে কি, আই মানে আমরা যে ইন্টিগ্রেশনটা শুরু করেছিলাম সেটা। তাহলে কি দাঁড়াচ্ছে ব্যাপারটা দাঁড়াচ্ছে রুট ওভার অফ এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ডিএক্স, তার ইন্টিগ্রেশন হলো এক্স বাই 2 রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, আর সি বাই 2টাকে সি লিখে নিলাম। তাহলে এই গেল ইন্টিগ্রেশনটা। এবার আমরা যদি এই ফর্মুলাটা মনে রাখি তাহলে আমাকে এই যে এতখানি যে আমি স্টেপটা করলাম এই স্টেপটা আমাদের বেঁচে যাবে। আর যদি ফর্মুলাটা না মনে থাকে তাহলে আমরা যেভাবে করলাম সেইভাবে আমাদের পুরো অঙ্কটা করতে হবে। তো দেখুন এরপরে যেটা আছে এটা আমাদের আর একটা ফর্মুলা নম্বর 3 দিয়ে দিলাম। 4 নম্বর ফর্মুলাটা সেম টাইপের, রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার, না এবার হচ্ছে উল্টোটা এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার হলে আমাদের কি হবে, ইন্টু ডিএক্স আছে। তো আমাদের এটা ইন্টিগ্রেশন কি হবে, সেম টু সেম ভাবে আমরা করব, তাহলে আমাদের সেম রেজাল্টই আসবে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। আর এটা যেহেতু এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার, তাহলে এখানে ইন্টিগ্রেশন উত্তরটা হবে সাইন ইনভার্স এক্স বাই এ, সাইন ইনভার্স এক্স বাই এ স্কোয়ার বাই 2 সাইন ইনভার্স এক্স বাই, কারণ এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এই যে জায়গাটা আছে এই জায়গাটা হচ্ছে নিচে, এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার আসবে, তাহলে এই জায়গাটা ইন্টিগ্রেশনটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ
এ হবে প্লাস সি। তো আমাদের সেম টাইপের, সেজন্য আমি করে দেখাচ্ছি না, আমরা 5 নম্বর ফর্মুলায় চলে যাচ্ছি। 5 নম্বর ফর্মুলাটা একই রকম আছে, এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার, যদি প্লাস থাকে তাহলে কী হবে, তো এটাও সেম থাকবে, এক্স ইন্টু রুট ওভার এক্স স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস, যদি থাকে তাহলে প্লাস স্কোয়ার বাই 2 লগ অফ এক্স প্লাস রুট ওভার এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস সি। তো এই যে তিনটে ফর্মুলা আছে, তিনটে সেম টাইপের ফর্মুলা, তো আমরা মনে রাখবো, একটু মনে রাখলে আমাদের এখানে যে ক্যালকুলেশনগুলো আছে সেগুলো আমাদের একটু ছোট হয়ে যাবে। এরপর আরও দুটো ফর্মুলা আছে, চলো আমরা দেখি। এখানে দেখো কি দেওয়া আছে, ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ইন্টু ডিএক্স। তো এই যে জায়গাটা আছে, তো এখানেও সে একই রকম। কি করে বুঝবো কখন এরকম অঙ্ক করতে হবে, কখন আই ধরে করতে হবে, তাহলে আমাকে বুঝতে হবে যে এখানে দেখো ই টু দি পাওয়ার এ এক্স ডেরিভেটিভ, ই টু দি পাওয়ার এ এক্স বাই এ এ ইন্টু এ, আর সাইন এক্সের ডেরিভেটিভ কস বি এক্স, কসের ডেরিভেটিভ সাইন, মানে এইগুলোর ডেরিভেটিভ কোনোদিন শেষই হচ্ছে না, দুটোরই ডেরিভেটিভ চলতেই থাকবে চলতেই থাকবে, কেউই কোনোদিন শেষ হয়ে যাবে না। তখন আমাকে কি করতে হবে, তখন আমাকে আই ধরে অঙ্কটা করতে হবে। তো এখানে কে বাইরে যাবে, আমরা অবশ্যই জানি ই টু দি পাওয়ার এ এক্সটা বাইরে যাবে, সাইন বি এক্স ইন্টু ডিএক্স বিয়োগ ডি ডিএক্স অফ ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু সাইন বি এক্স ডিএক্স। তো ওভারঅল আবার ইন্টিগ্রেশন, তো ই টু দি পাওয়ার এ এক্স সাইন ইন্টিগ্রেশন কি কস বি এক্স, তো এখানে একটা ঋণাত্মক চিহ্ন হবে বাই বি। ঠিক একইভাবে এখানে আমরা করছি ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ এ, আর সাইনের ডেরিভেটিভ হচ্ছে ইন্টিগ্রেশন হচ্ছে কস বি এক্স বাই মাইনাস বি, বা ওভারঅল একটা মাইনাস আছে এই ব্যাপার ডিএক্স। তাহলে কি দাঁড়ালো ব্যাপারটা, মাইনাস ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স, আর এখানে এ মাইনাস আছে প্লাস হয়ে গেল এ ই টু দি পাওয়ার এ এক্স কস বি এক্স ডিএক্স। তো এখানে দেখো আবার আমাদের একটা আংশিক সমাকলনের ফর্ম এসে গেছে। তো আমরা পুনরায় এটাকে আংশিক সমাকলন করব, ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স এ বাই বি। তো এই জায়গাটা আছে, এই জায়গাটা আমি একটু ডাইরেক্ট করছি, ই টু দি পাওয়ার এ এক্সটা থাকলো, কস বি এক্স ইন্টিগ্রেশন কি হবে, সাইন বি এক্স বাই বি বিয়োগ চিহ্ন ই টু দি পাওয়ার এ এক্স এর ডেরিভেটিভ কত, ই টু দি পাওয়ার এ এক্স ইন্টু এ, আর কস বি এক্স ইন্টিগ্রেশন কত, সাইন বি এক্স বাই বি ইন্টু ডিএক্স ওভারঅল ডিএক্স। তো দেখো এই যে এ বাই বিটা যদি বাইরে যায়, এখানে এ বাই বিটা যদি বাইরে যায়, তাহলে যে ইন্টিগ্রেশনটা আমাদের দিয়েছিল সেটাই আবার রিপিট করে চলে আসলো, যে ইন্টিগ্রেশনটা আমাদের দিয়েছিল সেটাই আবার চলে আসছে। তো আমরা কি করছি, ই টু দি পাওয়ার এ এক্স বাই বি কস বি এক্স, এ বাই বিটা যদি আমাদের বাইরে চলে আসে তাহলে এ বাই বি স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স, আর এখানে এ স্কোয়ার বাই বি স্কোয়ার সাইন ই টু দি পাওয়ার, এটাকে আমরা আই লিখে দিচ্ছি একবারে, এটাকে আমরা আই লিখে দিচ্ছি। তাহলে এই যে টার্মটা আছে এই টার্মটাকে আমি এদিকেও আই আছে আর এই টার্মটাকে এদিকে নিয়ে আসছি, তাহলে আই প্লাস এ স্কোয়ার বাই বি স্কোয়ার আই, আর আমরা যদি এখানটা একটু লসও করে নিই তাহলে 1/b স্কোয়ার, আর ই টু দি পাওয়ার এক্সটা কমন যাচ্ছে, 1/b স্কোয়ার ই টু দি পাওয়ার এক্সটা কমন যাচ্ছে, তাহলে কি দাঁড়াচ্ছে বি কস বি এক্স, এখানে একটা ঋণাত্মক চিহ্ন ছিল, মাইনাস বি কস বি এক্স প্লাস এ সাইন বি এক্স। তো আর এখানটা দেখো লসও করলে কি হচ্ছে, আই ইন্টু লসও করলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই বি স্কোয়ার, আর এটা 1/b স্কোয়ার ই টু দি পাওয়ার এ এক্স, এ সাইন বি এক্স পজিটিভটাকে সামনে লিখছি আর নেগেটিভটাকে পরে লিখলাম। তাহলে আই ইকাল টু কি হচ্ছে, দুদিক থেকে বি স্কোয়ার কেটে যাচ্ছে, ই টু দি পাওয়ার এ এক্স বাই ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, আর এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। তাহলে এই গেল আমাদের ইন্টিগ্রেশনটা। এইগুলোকে বলে হচ্ছে যখন দুটো ডেরিভেটিভই চলতে থাকে তখন আমাদের এইভাবে আংশিক সমাকলন করতে হয়। তো আমরা যদি এই ফর্মুলাটা মনে রেখে দিই যে ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ইকাল টু যে ই টু দি পাওয়ার এ এক্স, যেটা এখানে ই এর পাওয়ার যেটা আছে এবং সাইনের সহগ যেটা আছে তাদের স্কোয়ারিং করে যোগ করে নিচে লিখতে হবে, আর তারপর ই টু দি পাওয়ার এ যেটা আছে এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স। তো আমরা যদি একটু ফর্মুলাটা মুখস্থ করে নিই তাহলে আমাদের এতখানি স্টেপ প্রতিবার বেঁচে যাবে। তো এই জায়গাটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এই গেল আমাদের ফর্মুলা। এরপর দেখো যে একই রকম সেম টু সেম একটা আছে ই টু দি পাওয়ার এক্স কস বি এক্স, যদি কস বি এক্স হয় তাহলে কি হবে, সেম টু সেম টাইপের করেই আমরা যদি উত্তরটা আসবে এ স্কোয়ার বি স্কোয়ার, তাহলে এখানে কি হবে
এ কস বি এক্স, প্রথমে যেটা আছে যে এটা ইন্টিগ্রেশন করতে দেয় প্লাস হবে এখানে প্লাস বি সাইন বি এক্স ইন্টু প্লাস সি। তো এই গেল এটা আমাদের, তাহলে এটা আমাদের কত নম্বর ফর্মুলা, এটা 6 নম্বর ফর্মুলা বলছি, এটাকে 7 নম্বর ফর্মুলা বলছি। আরও একটা ফর্মুলা আছে, কি ফর্মুলা, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স, এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তো আমাদের আরেকটা ফর্মুলা আছে এটা, তো ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ডিএক্স। তো এটা আমরা প্রতিস্থাপনে করেছিলাম, বা ই টু দি পাওয়ার এক্স এফ এক্সটাকে যদি আমি জেড ধরে নিই, তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস ই টু দি পাওয়ার এক্স এফ ড্যাশ এক্স ইন্টু ডিএক্স ইকাল টু ডিজেড। তো এরকম আসতো, তো ই টু দি পাওয়ার এক্স পুরো জিনিসটা ডিজেড হয়ে যেত, ডিজেড ইকাল টু জেড প্লাস সি। তো জেড এর মান কত, ই টু দি পাওয়ার এক্স প্লাস এফ এক্স প্লাস সি। তো আমরা যদি এটাও মনে রাখি তাহলে আমাদের ডাইরেক্ট অনেকটা করে স্টেপ আমাদের কমে যাবে। তো আমরা যদি ফর্মুলাগুলো মুখস্থ করি, ফর্মুলার সুবিধা এটাই যে আমরা সমস্ত অঙ্কগুলোকে ছোট আকারে নিয়ে আসবো। তো এবার আমরা চ্যাপ্টারে যাব, দীর্ঘ অঙ্কগুলো আমাদের শুরু করব। তো এই ফর্মুলাগুলো আমাদের জানা ছিল না, তা আগে আমাদের লাগেনি, তো এবার এই অঙ্কগুলো দীর্ঘ অঙ্কগুলো করতে গেলে আমরা এই ফর্মুলাগুলো প্রয়োগ করেই করব। যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং বন্ধুদের সঙ্গে আপনারা যতটা পারেন এটা শেয়ার করুন, তাহলে আমরা সবাই এই চ্যানেল থেকে কিছু না কিছু শিখতে পারবো। দীর্ঘ 1 নম্বর অঙ্কটা দেখো এরকম আছে, এক্স স্কোয়ার সাইন বাস এক্স 1 মাইনাস এক্স স্কোয়ার 5/2। তো আমরা কি করছি, এক্স ইকাল টু সাইন থিটা পুট করছি, তাহলে ডিএক্স ইকাল টু কি হবে, কস থিটা ডি থিটা। তাহলে আমরা যদি একটা ত্রিভুজ এঁকে রাখি, তাহলে এক্স এর মান মানে কি, লম্ব বায়ু ত্রিভুজ, তাহলে এটা কি হবে, ভূমি 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমাদের কখন কাজে লাগবে, যখন আমরা শেষে মানটা আবার রিপ্লেস করে দেবো তখন আমাদের কাজে লাগবে। আর থিটার মান কি দাঁড়াচ্ছে, থিটার মান দাঁড়াচ্ছে সাইন ইনভার্স এক্স। থাকলো এটা, তো আমরা এখানে মানগুলো বসাচ্ছি, এক্স মানে কি সাইন স্কোয়ার থিটা, সাইন ইনভার্স এক্স মানে কি, সাইন ইনভার্স এক্স মানে কি শুধু থিটা, 1 মাইনাস এক্স স্কোয়ার মানে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা টু দি পাওয়ার 5/2 মানে কস টু দি পাওয়ার 5/2। আর ডিএক্স মানে কি, ডিএক্স মানে হচ্ছে কস থিটা ডি থিটা। তো মানগুলো আমরা বসালাম, তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, একটা কস মনে মনে কেটে যাচ্ছে, তাহলে কস টু দি পাওয়ার 4, তাহলে সাইন বাই কস ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা থিটা ডি থিটা। এবার আমরা আংশিক সমাকলন করবো থিটা, তো ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, বিয়োগ চিহ্ন, ডি থিটার ডেরিভেটিভ করতে হবে আমাদের, আর ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা তার ইন্টিগ্রেশন। তো এই যে ইন্টিগ্রেশনটা আছে, এই ইন্টিগ্রেশনটা আমরা একটু পাশে করে নিচ্ছি, কারণ নাহলে অঙ্কটা অনেকটা বড় হয়ে যাবে। তো দুটো করে ইন্টিগ্রেশন থাকে, ট্যান স্কোয়ার থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো জেড ইকাল টু আমি ট্যান থিটা ধরলাম, তাহলে কি হবে, ডিজেড ইকাল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে, জেড স্কোয়ার, জেড ইকাল টু যেহেতু ট্যান থিটা, আর ডিজেড সেক স্কোয়ার থিটা ডি থিটা মানে কি ডিজেড। তাহলে জেড জেড স্কোয়ার ইন্টিগ্রেশন কি, জেড কিউব বাই 3 প্লাস সি। তাহলে কি দাঁড়ালো, ট্যান কিউব থিটা বাই 3 প্লাস সি, ট্যান কিউব থিটা প্লাস 3/3 প্লাস সি। তো আমরা এখানে মানগুলো বসিয়ে দিচ্ছি, যে ইন্টিগ্রেশনের মানটা আসলো থিটা ট্যান কিউব থিটা বাই 3 মাইনাস ডেরিভেটিভ 1 ট্যান কিউব থিটা বাই 3 ডি থিটা। তো এবার আমাদের এই ইন্টিগ্রেশনটা করতে হবে। তো দেখো থিটা বাই 3 যেরকম আছে থাকলো, ট্যান কিউব থিটা, তাহলে ট্যান কিউব ট্যান স্কোয়ারকে লিখছি আমি সেক স্কোয়ার থিটা -1, আর একটা যে ট্যান থিটা আছে সেটাকে আমি রেখে দিচ্ছি এইভাবে, আর বাইরে 1/3 নিয়ে আসলাম। তাহলে কি আছে, থিটা বাই 3 ট্যান কিউব থিটা আর 1/3 ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা, মাইনাস মাইনাসে প্লাস 1/3 ট্যান থিটা ডি থিটা। তো দেখো এই যে ট্যান থিটা ডি থিটা, এই যে ইন্টিগ্রেশনটা আছে, থিটা বাই 3 ট্যান কিউব থিটা আর 1/3 ট্যান থিটা ইন্টিগ্রেশন লগ অফ সেক থিটা, ঠিক আছে। আর এই যে ইন্টিগ্রেশনটা থাকলো ট্যান থিটা সেক স্কোয়ার থিটা, তো এই যে ইন্টিগ্রেশনটা আছে, তো এইটাকে আমরা আবার আলাদা করে নিচ্ছি, ঠিক আছে। তো কি আছে এখানে, ইন্টিগ্রেশন অফ ট্যান থিটা সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো আমি এখানে ইউ ইকাল টু ট্যান থিটা ধরলাম, তাহলে ডি ইউ ইকাল টু সেক স্কোয়ার থিটা ডি থিটা। তো এই যে জায়গাটা আসছে কি আছে, ইউ ডি ইউ, তাহলে কি হবে, ইউ স্কোয়ার বাই 2 প্লাস সি, ঠিক আছে। ইউ স্কোয়ার বাই 2, ইউ মানে কি ট্যান স্কোয়ার থিটা বাই 2 প্লাস সি। তো আমরা এই মানটা এখানে বসিয়ে দেবো, এই যে ইন্টিগ্রেশনের মানটা এখানে আমরা বাইরে করে নিলাম। তো মানগুলো এবার বসাচ্ছি, 3/3 ট্যান কিউব থিটা 1/3 লগ অফ, এটাকে প্লাস করে দিচ্ছি কস থিটা, আর এখানে 1/3 এই মাত্র করলাম ট্যান স্কোয়ার থিটা
বাই 2 প্লাস সি। এবার আমাদের অঙ্কটা এটা থিটা দিয়ে আসলো, আমাদের অঙ্কটা কি দিয়েছিল এক্স দিয়ে, তো আমাদের এক্স এর মানগুলো আবার রিপ্লেস করতে হবে। তাহলে থিটার মান কি সাইন ইনভার্স এক্স, কোথা থেকে পাচ্ছি আমরা প্রথমে এই জায়গাটায় করে রেখেছিলাম, সেই মানগুলো আমরা দেখে দেখে জাস্ট বসিয়ে দেবো। ট্যান মানে কি লম্ব বাই ভূমি, লম্ব বাই ভূমি। তাহলে কি দাঁড়ালো সাইন ইনভার্স এক্স বাই 3 লম্ব বাই ভূমি তার কিউব প্লাস 1/3 লগ অফ কস থিটা, কস থিটা মানে কি ভূমি বাই অতিভুজ, আর মাইনাস 1/6 ট্যান স্কয়ার থিটা মানে এক্স বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কয়ার তার স্কয়ার প্লাস সি। তো এই গেল আমাদের উত্তর। তো এটাকে আমরা আবার ভদ্রস্থ করতে পারি, যেহেতু এটা একটা স্কয়ার আছে, তো এইটাকে যদি আমি ভদ্রস্থ করি তাহলেই আমাদের আলটিমেট উত্তর আসবে। তাহলে এই জায়গাটা আমরা অ্যাডজাস্ট করতে পারি। তাহলে এই গেল অঙ্কটা। তো টোটাল অঙ্কটা একটু দেখে নাও, একটু বড় সড়ো দীর্ঘ অঙ্ক, আর অঙ্কটা একটু ইম্পর্টেন্টও আছে, তো তোমরা বুঝে বুঝে করবে, তো আশা করি কোনো অসুবিধা হবে না। দুইটা দেখো কোস স্কয়ার থিটা লগ অফ সেক থিটা আছে, তো আমরা জানি লগ অফ সেক থিটাটা বাইরে যাবে, আর কোসেক স্কয়ার থিটার ইন্টিগ্রেশন হবে বিয়োগ চিহ্ন, লগ অফ সেক থিটার ডেরিভেটিভ, আর আমাদের কোসেক স্কয়ার থিটার যে ইন্টিগ্রেশনটা হচ্ছে ইন্টিগ্রেশনটা হবে ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন চিহ্ন। তো লগ অফ সেক থিটা চুপচাপ থাকলো, তো কোসেক স্কয়ার থিটা ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা মাইনাস লগ অফ সেক থিটা মানে 1 বাই সেক থিটা, আর সেক থিটা ডেরিভেটিভ কি সেক থিটা ট্যান থিটা, আর কোসেক স্কয়ার থিটা ডেরিভেটিভ কি মাইনাস কট থিটা ইন্টিগ্রেশন মাইনাস কট থিটা। তাহলে কি দাঁড়াচ্ছে আমরা দেখতে পাচ্ছি কট কট কেটে যাচ্ছে, সেক 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 কেটে যাচ্ছে, তাহলে কি থাকলো শুধু এক, তাহলে একে ইন্টিগ্রেশন কি এক্স, ব্যাস আমাদের অঙ্কটা এটা হয়ে গেল। তাহলে মাইনাস কট থিটা মাইনাস প্লাস এক্স প্লাস সি। তো খুব সহজ অঙ্ক ছিল এটা, তো আমরা পেরে যেতাম। পরেরটা দেখো, তো এটা আছে, তো আমরা কি করছি এখানে ই টু দি পাওয়ার এক্স, এক্সটাকে ভেতরে ঢুকে দিলাম লগ এক্স প্লাস 1 বাই এক্স ডিএক্স। তো দেখো এখানে লগ এক্স এর ডেরিভেটিভ কত হয়, লগ এক্স এর ডেরিভেটিভ কত 1 বাই এক্স, তাহলে এরা পরস্পর আছে, তাহলে এটা ওই ফর্মুলাটার মধ্যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ডিএক্স। তো এটা ইন্টিগ্রেশনের ফর্মুলাটা আমরা শিখেছিলাম যে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি হয়, মানে কি প্রথমটা যে ফাংশনটা থাকবে তার ডেরিভেটিভটা যদি থাকে, প্রথম ফাংশন কি লগ এক্স, তার ডেরিভেটিভ কত 1 বাই এক্স, তার যদি থাকে তাহলে ই টু দি পাওয়ার এক্স এফ এক্স হয়, মানে ই টু দি পাওয়ার এক্স আসবে, আর এফ এক্স মানে কি যেটা প্রথম ফাংশন ছিল লগ এক্স প্লাস সি, তাহলে আমাদের অঙ্কটা হয়ে গেল। তো খুব সহজ অঙ্ক, কিন্তু ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। তারপরে অঙ্কটা দেখো যে কি আছে, ই টু দি খুব ইম্পর্টেন্ট অঙ্ক 1 বাই লগ এক্স মাইনাস 1 বাই লগ এক্স তা হোল স্কয়ার ডিএক্স, ওভারঅল ডিএক্স আছে। তো এটা ইন্টিগ্রেশন আমাদের করতে বলেছে, তো আমরা করব কিভাবে করব, যে প্রথম যে ফাংশনটা আছে সেটাকে আমরা ডেরিভেটিভ ইন্টিগ্রেশন করব, তাই কি হচ্ছে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 1 ডিএক্স, আর দ্বিতীয় যে ইন্টিগ্রেশনটা আছে যেরকম আছে সেরকমই আমরা লিখে দিচ্ছি, যেরকম আছে সেরকম আমরা রেখে দিলাম। তো প্রথমটাকে আংশিক করলে কি হবে, লগটা প্রথম ফার্স্ট ফাংশনে সবসময় বাইরে যাবে, ডিএক্স এর ইন্টিগ্রেশন ডি ডিএক্স অফ log x to the power minus 1 dx overall dx, আর মাইনাস 1 বাই log x তা হোল স্কয়ার dx। তো এরকম আছে, তো দেখো x ইন্টিগ্রেশন x আর log 1 log x, তাহলে 1 বাই log x, মাইনাস 1টা সামনে আসবে, log x to the power মাইনাস 2, log x ডেরিভেটিভ কি 1 বাই x, dx ইন্টিগ্রেশন কি x ইন্টু dx, এটা কি লিখছি log x to the power মাইনাস 2 dx, এরকম আসলো। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, এটা মাইনাসটা বাইরে আসলে প্লাস হয়ে যাবে, এক্স লগ এক্স প্লাস কি হচ্ছে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স, আর পরেরটাও দেখো তাই আছে লগ এক্স টু দি পাওয়ার মাইনাস 2 ডিএক্স। তাহলে এই দুটো সেম ইন্টিগ্রেশন, তাহলে এটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের উত্তর আসবে এক্স বাই লগ এক্স প্লাস সি, এক্স বাই লগ এক্স প্লাস সি। তো এই গেল অঙ্কটা, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার পরীক্ষায় দেয়। তো আমরা পরের অঙ্কটা দেখবো, 4-এর 2 নম্বর আছে একটা, কি দেয়া আছে log of log x প্লাস 1 বাই log x তা হোল স্কয়ার dx, ওভারঅল ইন্টিগ্রেশন চিহ্ন দেয়া আছে। তো আমরা করব এটাকে কিভাবে করব, প্রথম যেটা আছে সেটাকে আমরা আংশিক সমাকলন করছি, log of log x টা বাইরে যাবে একটু dx, তো log of log x এর ডেরিভেটিভ কি log x ডেরিভেটিভ 1 বাই log x ইন্টু 1 বাই x আর dx ইন্টিগ্রেশন dx। তো আমি একটু স্টেপ জাম্প করলাম,
তো আর পরের যে ইন্টিগ্রেশনটা আছে লগ এক্স দ্য হোল স্কোয়ার ডিএক্স, সেটাকে যেরকম আছে সেরকমই রেখে দিচ্ছি। তো এখানে এক্স এক্স কেটে যাচ্ছে, তাহলে লগ অফ লগ এক্স ইন্টু এক্স। এটা কি হচ্ছে, এটাকে আবার লগ এক্স টু দি 1/log এক্সটা হচ্ছে কনস্ট্যান্ট হিসাবে বেরিয়ে আসছে। তাহলে কি দাঁড়াচ্ছে, এটা আবার আংশিক করছি আমরা, এই যে পোর্শনটা আছে এটাকে আংশিক করছি, ডিএক্স 1/log এক্স ডেরিভেটিভ কি -1 log x টু দি পাওয়ার -2 1/x ইন্টু এক্স ডিএক্স। তাহলে এটা থাকলো, আর পরেরটা 1/log x তা হোল স্কোয়ার ডিএক্স যেরকম আছে থাকলো। তাহলে কি দাঁড়াচ্ছে, এক্স লগ অফ লগ এক্স, আর এটা এক্স বাই লগ এক্স, মাইনাস আছে প্লাস, আবার ভেতরে একটা মাইনাস আছে, মাইনাস লগ এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। এখানে দেখো সেম জিনিস আছে, লগ এক্স টু দি পাওয়ার -2 ডিএক্স। তো এই টার্মটা কেটে গেল, তাহলে এটাই আমাদের আলটিমেট অ্যান্সার, লগ অফ লগ এক্স মাইনাস এক্স বাই লগ এক্স প্লাস সি। সি সমান সমান সমাকলন ধ্রুবক অবশ্যই লিখতে হবে। পরেরটা দেখো ই টু দি পাওয়ার এক্স আছে, তো ই টু দি পাওয়ার এক্স আছে 1/x, মানে আমাদের সেই ফর্ম্যাটে এফ এক্স প্লাস এফ ড্যাশ এক্স ওভারঅল ইন্টিগ্রেশন, যদি এইটা থাকে তাহলে ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্স এফ এক্স প্লাস সি। তো আমাদের এই যে ফর্মুলাটা আছে এই ফর্মুলাটা যদি আমি প্রয়োগ করি তাহলে আমাদের এক লাইনে উত্তরটা হয়ে যাবে ই টু দি পাওয়ার এক্স 1/x প্লাস সি, কারণ 1/x এর ইন্টিগ্রেশন ডেরিভেটিভ কি, 1/x এর ডেরিভেটিভ কি -1/x স্কোয়ার। তো এই জন্যই অঙ্কটা, যদি ফর্মুলাটা তোমার মনে থাকে, আর না হলে প্রথম যে পোর্শনটা আছে সেটাকে আংশিক করতে হবে, তাহলে দ্বিতীয় পোর্শনটা সমান আসবে, কেটে যাবে। তো পরেরটা দেখো এক্স ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তা হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, তো এটা 2 নম্বরের অঙ্কটা, এইচএস এর 2 নম্বরে অনেকবার এসেছে, তো এই অঙ্কটাকে একটু স্টার্ট দিয়ে রাখবে। তো কীরকম আছে, যে এই যে জিনিসটা আছে এখানে একটু বুদ্ধি লাগাতে হয়, এই যে এক্স আছে এক্স প্লাস 1 -1 ইন্টু ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস 1 তা হোল স্কোয়ার ডিএক্স। তো সেপারেট করছি আমি, তাহলে কী দাঁড়াচ্ছে দেখো 1/x প্লাস 1 মাইনাস 1/x প্লাস 1 তা হোল স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার এক্স ডিএক্স। তো সেম ফর্মুলা, আমরা যদি এই ফর্মুলাটা একটু ভালো করে দেখি, যে প্রথমটা যেটা আছে 1/x প্লাস 1 তার ডেরিভেটিভ এটা, প্রথম যেটা আছে তার ডেরিভেটিভ এটা দেওয়া আছে, তাহলে কি আমাদের উত্তর কী হবে, ই টু দি পাওয়ার এক্স আর প্রথম যে ফাংশনটা হয় সেটা প্লাস সি। তো খুব ভালো অঙ্ক, 2 নম্বরে আসে অঙ্কটা। তো আমাদের একটু মনে রাখতে হয় ফর্মুলাটা, যে ফর্মুলাটা দিয়ে আমি করলাম এইমাত্র, সেটা মনে রাখলে আমাদের সুবিধা হয়। তো পরেরটা দেখো tan x আছে লগ অফ cos x আছে, তো আমরা এইটার ক্ষেত্রেও সেম ফর্মুলা প্রয়োগ করব, কিন্তু দেখো এখানে লগ অফ cos x এর ডেরিভেটিভ tan x, লগ অফ cos x এর ডেরিভেটিভ tan x এর ডেরিভেটিভ কি হয় sec স্কয়ার x, সেটা কিন্তু নেই, লগ অফ cos x এর ডেরিভেটিভ এটা, তাহলে আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা কি আসবে, মাইনাস ই টু দি পাওয়ার এক্স লগ অফ cos x প্লাস সি। যদি তুমি ফর্মুলাটা বুঝতে পারো তাহলে আমাদের এক লাইনে অঙ্কটা হয়ে যাবে, আর যদি ফর্মুলাটা দিয়ে না করতে চাও তাহলে কিভাবে করতে হবে সেটাও আমরা একটা দেখছি, 1 মাইনাস সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স ডিএক্স। মনে করো এইরকম অঙ্কটা দিয়েছে, তো আমি ফর্মুলাটা দিয়ে না দিয়ে করতে চাইছি, সেম টাইপের ফর্মুলা দিয়ে করলে তো আমাদের এক লাইনে হয়ে যেত। তো এটাকে কি করছি, 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর নিচে ফর্মুলা ফেলছি 2 সাইন স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স। তো ই টু দি পাওয়ার এক্স 2 সাইন স্কোয়ারটা যদি উপরে উঠে যায় তাহলে 2 হাফ কোসেক স্কোয়ার এক্স বাই 2, সাইন সাইন কেটে গেল, কস বাই সাইন মানে হচ্ছে কট এক্স বাই 2 ডিএক্স। তো এখানে কোনটার ডেরিভেটিভ কত, কট এক্স বাই 2 এর ডেরিভেটিভ হচ্ছে মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই 2। তো এই যে জিনিসটা আছে, তো আমাদের যেটা প্রথম যে ফাংশনটা আছে সেটাকে কিছু বলবো না, তাহলে যদি আমি ফর্মুলাটা দিয়ে না করতে চাই, তো ফর্মুলাটা দিয়ে কটাই বুদ্ধিমানের কাজ, যদি না করতে চাই তাহলে কিভাবে করব, ই টু দি পাওয়ার এক্স কট এক্স বাই 2 ডিএক্স। কী করলাম আমি এখানে ইন্টিগ্রেশনটা সেপারেট করলাম, সেপারেট করার পর কী করছি আমি, প্রথমটা যেরকম আছে থেকে যাবে, কোনটাকে রেখে দেবো চুপচাপ, বুঝতে হবে যে কোনটার ডেরিভেটিভ কী আছে, যেমন কটের ডেরিভেটিভ মাইনাস কোসেক হয়, তাহলে যেন আমি সেজন্য কোসেকটাকে চুপচাপ রেখে দিলাম, আর এটাকে বাই পার্টস করতে হবে, ই টু দি পাওয়ার এক্স বাইরে যাবে, কট এক্সের কট এক্স বাই 2টাকে বাইরে নিচ্ছি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, কটের ডেরিভেটিভ কি মাইনাস কোসেক স্কোয়ার এক্স বাই 2 ইন্টু হাফ ই টু দি পাওয়ার এক্স ডিএক্স, এই গেল। তো আমাদের যেটা আছে দেখো, এই যে টার্মটা আছে আর এই টার্মটা কেটে যাচ্ছে, এই যে টার্মটা আছে আর এই টার্মটা কেটে যাচ্ছে, তাহলে আমাদের কি পড়ে থাকছে, মাইনাস কট এক্স বাই 2 ই টু দি পাওয়ার এক্স প্লাস সি, মাইনাস কস এক্স বাই 2 ইন্টু ই টু দি পাওয়ার এক্স প্লাস সি। তাহলে এই হচ্ছে আমাদের টোটাল অঙ্কটা। তো গেল। তো 10 নম্বর অঙ্কটা দেখো, তো দেখো 9 অঙ্কটা যেটা আছে 2 সাইন 2x,
আর 1 মাইনাস কস টু এক্স, তো একই রকমভাবে আমরা সেপারেট করছি। দেখো এটাকে সাজিয়ে লিখলে মাইনাস কট এক্স, এখানে কোস স্কোয়ার এক্স লিখলাম, তাহলে কট এক্সের ডেরিভেটিভ মাইনাস কোস এক্স স্কোয়ার এক্স, তাহলে মাইনাস মাইনাস অ্যাডজাস্ট হয়ে যাচ্ছে, তাহলে ইন্টিগ্রেশনটা হবে ই টু দি পাওয়ার এক্স কট এক্স। পরেরটাও সেম অঙ্ক, তো আমরা সেপারেট করছি সেক্স স্কোয়ার এক্স বাই টু ট্যান এক্স বাই টু, ট্যান এক্স বাই টু এর ডেরিভেটিভ হচ্ছে সেক্স স্কোয়ার এক্স বাই টু, আর এক্স বাই টু এর ডেরিভেটিভ হাফ, সেজন্য তোমার হচ্ছে এখানে উত্তর আসে ই টু দি পাওয়ার এক্স ট্যান এক্স বাই টু প্লাস সি। এরপর দেখো 11-1 যেটা আছে, খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক, বারবার এইচএস পরীক্ষা এসেছে, স্টুডেন্টরা বারবার ভুল করে, তো তোমরা একটু দেখবে ভালো করে যে কিভাবে করছি। যে এটা এক্স প্লাস ওয়ান তা হোল স্কোয়ার মাইনাস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান তা হোল স্কোয়ার ডিএক্স। তো এইভাবে আমি এটাকে প্রথমে উপরে যেটা আছে সেটাকে ফর্মুলা লিখলাম এবং তারপর সেপারেট করে দিচ্ছি, তাহলে ওয়ান মাইনাস টু এক্স বাই এক্স প্লাস ওয়ান তা হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। তো ই টু দি পাওয়ার এক্স এর এটা ইন্টু দি পাওয়ার এক্স সেপারেট করে দিলে এটা আসছে, আর টু ইন্টু ই টু দি পাওয়ার এক্স এক্স বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। ঠিক আছে, এটা আসলো। তো এটা ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স, আর এটাকে আবার সেইভাবে লিখছি এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ডিএক্স। এই অঙ্কটা আমরা এইমাত্র কিছুক্ষণ আগে করলাম। তো ই টু দি পাওয়ার এক্স টু, তো এটাকে সেপারেট করলে কী দাঁড়াচ্ছে ওয়ান বাই এক্স প্লাস ওয়ান মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান তার হোল স্কোয়ার ইন্টু ডিএক্স। দেখো প্রথমটার ডেরিভেটিভ দ্বিতীয়টা আছে, প্রথমটার ডেরিভেটিভ দ্বিতীয়টা আছে এবং বাইরে ই টু দি পাওয়ার এক্স আছে, তাহলে আমাদের কী হবে ই টু দি পাওয়ার এক্স টু ইন্টু, যদি আমি এটাকে ই করি তাহলে ই টু দি পাওয়ার এক্স বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি, প্রথমটা আসে। তো আমরা এটাকে যদি একটু অ্যাডজাস্ট করি ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস ওয়ান মাইনাস টু বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি ই টু দি পাওয়ার এক্স এক্স মাইনাস ওয়ান বাই এক্স প্লাস ওয়ান প্লাস সি। তাহলে এই গেল তোর অঙ্কটা। তো একটু অঙ্কটা একটু ভালো করে দেখে নেবে, সবচেয়ে বেশিবার এই অঙ্কটা পরীক্ষায় দিয়েছে, তো এই অঙ্কটা একটু ভালো করে তোমরা প্র্যাকটিস করবে। পরে অঙ্কটা দেখো, এখানে আমার 2 নম্বর আছে একটা ই টু দি পাওয়ার এক্স এক্স প্লাস টু তা হোল স্কোয়ার বাই এক্স প্লাস ফোর ডিএক্স। পরে অঙ্কটা দেখো সেম টাইপের অঙ্ক, এক্স প্লাস টু তা হোল স্কোয়ার বাই এক্স প্লাস ফোর তার হোল স্কোয়ার আছে। তো আমরা কি করছি, এটাকে এক্স প্লাস ফোর মাইনাস টু করলাম, নিচে যেরকম আছে থাকলো, তাহলে কি সেপারেট করলে এক্স প্লাস ফোর কেটে যাচ্ছে, আর একটা মাইনাস টু বাই এক্স প্লাস ফোর তা হোল স্কোয়ার, এ মাইনাস বি তা হোল স্কোয়ার পাবো এ স্কোয়ার প্লাস মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার। তো এটাকে প্রথমটাকে সেপারেট করলাম আর পরের দুটোকে অ্যাডজাস্ট করলাম, তো প্রথমটা ডেরিভেটিভ দ্বিতীয়টা আছে, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর এটা ই টু দি পাওয়ার এক্স ইন্টু ফোর বাই এক্স প্লাস ফোর, তাহলে আমাদের ই টু দি পাওয়ার এক্স ইন্টু এক্স প্লাস ফোর প্লাস সি হয়ে গেল। তাহলে এই গেল আমাদের অঙ্কটা। তো পরের অঙ্কটা আমরা দেখছি, তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স আছে, তো আমরা কি করছি এটাকে আংশিক সমাকলন করব, কিন্তু দেখো এখানে ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স ডেরিভেটিভ যদি করতেই থাকে, এটা একই রকম থেকে যাবে, সাইন এক্স ডেরিভেটিভ কস এক্স ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স। তো এইভাবে এটাও একই রকমভাবে রিপিট হতে পারে, রিপিট হতে থাকলে তখন আমাদের নিয়ম হচ্ছে আয় ধরে করা। তো আয় ধরে নিলে করতে হবে, তো আমরা যে নিয়মে করতাম সেই নিয়মে করব। ই টু দি পাওয়ার এক্স বাইরে গেল, সাইন এক্স ডিএক্স বিয়োগ চিহ্ন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ আর সাইন এক্স ডিএক্স তার ইন্টিগ্রেশন, ওভারঅল আবার একটা ইন্টিগ্রেশন চিহ্ন। তো ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স ডেরিভেটিভ ইন্টিগ্রেশন কি মাইনাস কস এক্স ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স মাইনাস কস এক্স ডিএক্স। তো এই যে জিনিসটা আছে এটাকে আবার আংশিক সমাকলন করতে হবে, তাহলে ই টু দি পাওয়ার এক্স কস এক্স আর এটা মাইনাস আছে প্লাস ই টু দি পাওয়ার এক্স থাকলো কস এক্স এর ইন্টিগ্রেশন ডিএক্স বিয়োগ চিহ্ন ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ ই টু দি পাওয়ার এক্স কস এক্স এর ইন্টিগ্রেশন সাইন এক্স ডিএক্স। তাহলে আংশিক সমাকলন করলাম আমরা। তো দেখো এই যে অঙ্কটা আছে এই অঙ্কটাই আমাদের এখানে দিয়েছিল, তাহলে কি করছি আমরা এখানে আমরা ই টু দি পাওয়ার এক্সটাকে কমন নিচ্ছি, তাহলে মাইনাস কস এক্স প্লাস কস এক্স ইন্টিগ্রেশন হচ্ছে সাইন এক্স, আর এটাকে আই, যেহেতু আই ধরেছিলাম অঙ্কটাকে তো এখানে আই চলে আসলো, আইটাকে একদিকে নিয়ে আসছি, টু আই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি। তাহলে আই ইকাল টু সি ড্যাশ করে দিই, আই ইকাল টু ই টু দি পাওয়ার এক্স বাই টু সাইন এক্স মাইনাস কস এক্স প্লাস সি ড্যাশ ইকাল টু সি বাই টু করে নিলাম। তাহলে এই হচ্ছে অঙ্কের প্রসিডিওরটা। তো এই অঙ্কটাকে যদি আমাদের ছোট করতে হয় তাহলে আমাদের এই চ্যাপ্টার যে ফর্মুলাটা আজকে আমরা প্রথমে বলেছি সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। কি ছিল ফর্মুলাটা, ই টু দি আমাদের ইন্টিগ্রেশন অফ ই টু দি পাওয়ার এ এক্স সাইন বি এক্স ডিএক্স, এটা ইন্টিগ্রেশনের ফর্মুলা কি ছিল আজকেই আমরা শিখেছি, যে ই টু দি পাওয়ার এ এক্স বাই এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, তারপর এ সাইন বি এক্স মাইনাস বি কস বি এক্স প্লাস সি। তো
তো এটা আমাদের ইন্টিগ্রেশনের ফর্মুলা। তো এই ফর্মুলাটা যদি আমরা মনে রাখতে পারি তাহলে আমাদের এতখানি স্টেপ পুরোটা বেঁচে যাবে। আবার বড় বড় অঙ্কের ক্ষেত্রে আমাদের এই ফর্মুলাটা অবশ্যই মনে রাখতে হবে, নাহলে অঙ্কগুলো অনেক বড় হয়ে যাবে। তাহলে এখানে কি ছিল, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স, ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স। তাহলে এক্সের সঙ্গে কত আছে এখানে, এক, কিছু নেই মানে এক আছে, আর সাইনের সঙ্গে কি আছে, এক। তাহলে আমাদের ফর্মুলা অনুসারে কী হবে, ই টু দি পাওয়ার ওয়ান ইন্টু এক্স, নিচে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান স্কোয়ার ইন্টু ওয়ান সাইন ওয়ান ইন্টু এক্স মাইনাস ওয়ান কস ওয়ান ইন্টু এক্স প্লাস সি। তাহলে আমাদের এখানে সেক্ষেত্রে এক লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে, আমাদের সেক্ষেত্রে এক লাইনে অঙ্কটা হয়ে যাচ্ছে যদি আমি ফর্মুলাটা মুখস্থ রেখে দিই। তাহলে এই ফর্মুলাটা আমাদের অবশ্যই মুখস্থ রাখতে হবে। তো এরপরে অঙ্কটা দেখো, তাহলে আরও বুঝতে পারবে ব্যাপারটা। 13 অঙ্কটা দেখো, এরকম দেওয়া আছে যে ই টু দি পাওয়ার থ্রি এক্স কস ফোর এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার থ্রি এক্স কস ফোর এক্স ডিএক্স। তো আমাদের যদি নর্মাল নিয়মে করতে হয় তাহলে এভাবে আই ধরে দুবার ইন্টিগ্রেশন করলে আবার সেম জিনিসটা রিপিট হয়ে যাবে, সেটাকে আবার আই পুট করে একদিকে নিয়ে গিয়ে অঙ্কটা করাতে পারে। অথবা আমরা এখানকার ফর্মুলা যেটা আছে সেই ফর্মুলাটা আমাদের মনে রাখতে হবে। ফর্মুলাটা কী ছিল, ই টু দি পাওয়ার থ্রি এক্স, এইটার সঙ্গে যেটা আছে আর এই যে জিনিসটা আছে এটা স্কোয়ার করে নিচে যোগ, মানে 3 স্কোয়ার প্লাস 4 স্কোয়ার, থার্ড ব্র্যাকেট বা সেকেন্ড ব্র্যাকেট। এবার যেটা প্রথমে আছে থ্রি কস ফোর এক্স প্লাস ফোর সাইন ফোর এক্স প্লাস সি। তো আমাদের এটা ফর্মুলা প্রয়োগ করলে আমাদের অঙ্কটা এক লাইনে হয়ে যাচ্ছে। উত্তরটা যেটা আছে টু টু দি পাওয়ার এক্স সাইন এক্স, এটা কিন্তু ই টু দি পাওয়ার এক্স নেই, তো আমরা এটাকে নর্মাল নিয়মে করতে হবে, মানে আই ধরে করতে পারি বা একটু বুদ্ধি লাগাতে পারি। এই যে টু টু দি পাওয়ার এক্স আছে, আমরা পড়েছি যে ই টু দি পাওয়ার লগ লিখলে যা থাকে সেটাই হয়ে যায়, মানে এখানে আমি টু টু দি পাওয়ার এক্সটা নিয়ে আসছি। তাহলে কী দাঁড়াবে, ই টু দি পাওয়ার এক্স লগ টু, ই টু দি পাওয়ার এক্স লগ টু, তার মানে কি ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স। তাহলে এই যে জায়গাটা আছে এই টু টু দি পাওয়ার এক্সটাকে আমি কি লিখতে পারি, ই টু দি পাওয়ার লগ টু ইন্টু এক্স আর সাইন এক্স ডিএক্স এটা আছে। তো এই যে জিনিসটা আছে, তো আমরা এটাকে কী করতে পারি, এবার এই যে জিনিসটা আছে এটাকে আমরা যে ফর্মুলাটা এইমাত্র শিখলাম ই টু দি পাওয়ার এ এক্স প্লাস সাইন বি এক্স এর ফর্মুলা, সেই ফর্মুলাটা প্রয়োগ করে করতে পারি। তাহলে কী হবে, যে ই টু দি পাওয়ার যেটা আছে লগ টু ইন্টু এক্স বা বাই লগ টু তার স্কোয়ার আর এক তার স্কোয়ার, যেহেতু সাইনের সঙ্গে এক আছে। এরপর আমাদের কি, তাহলে আমাদের লগ টু হবে লগ টু সাইন এক্স মাইনাস এখানে কত আছে বি কত ওয়ান কস এক্স প্লাস সি। যদি আমরা ফর্মুলাটা মনে রাখি তাহলে আমাদের একটা বড় অঙ্ক খুব ছোট্ট আকারে হয়ে যাচ্ছে। এই যে ই টু দি পাওয়ার লগ টু আছে, এটা মানে কি আবার প্রথম ফর্মে নিয়ে যাবো টু টু দি পাওয়ার এক্স, তাহলে লগ টু তার হোল স্কোয়ার প্লাস ওয়ান আর লগ টু সাইন এক্স আর মাইনাস কস এক্স। এটাই আমাদের এই অঙ্কটার উত্তর, এটাই আমাদের এই অঙ্কটার উত্তর। দেখো এটা আছে থ্রি টু দি পাওয়ার টু এক্স কস টু এক্স, তো আমরা এটাকে কী লিখতে পারি, সে একই রকমভাবে এই যে প্রসিডিওরটা ছিল আমাদের এই প্রসিডিওর অনুসারে আমরা কী লিখতে পারি। তো এখানে কি আছে দেখো, যে ই টু দি পাওয়ার টু লগ থ্রি আর নিচে কী হবে টু লগ থ্রি তা হোল স্কোয়ার, আর ওখানে কী আছে টু তার স্কোয়ার, তারপরে কী হবে টু লগ থ্রি কস টু এক্স প্লাস শুধু থ্রি শুধু টু সাইন টু এক্স প্লাস সি। তো জাস্ট সিম্পল ফর্মুলাটা আমরা যদি প্রয়োগ করে দিই তাহলে আমাদের পুরো অঙ্কটা অনেকটা সহজ হয়ে যাবে। তো যেরকম আসছে আমরা লিখছি লগ থ্রি তার স্কোয়ার ওয়ান আর এখানে টু লগ থ্রি কস টু এক্স টু সাইন টু এক্স প্লাস সি। তো এই গেল। যদি 16 অঙ্কটা দেখো ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স আছে, ই টু দি পাওয়ার এক্স কস স্কোয়ার এক্স ডিএক্স আছে। তো আমরা এখানে কি করছি, একটা হাফ দিয়ে গুণ করে দিচ্ছি, তাহলে কি হবে ই টু দি পাওয়ার এক্স ওয়ান প্লাস কস টু এক্স ডিএক্স। ঠিক আছে, তো এখানে হাফ যেটা আছে সেটাকে যদি সেপারেট করি ই টু দি পাওয়ার এক্স ডিএক্স প্লাস হাফ ই টু দি পাওয়ার এক্স কস টু এক্স ডিএক্স, তাহলে হাফ ই টু দি পাওয়ার এক্স হাফ, আর এটাকে ফর্মুলা ফেলছি ই টু দি পাওয়ার এক্স cos 2x 1 স্কোয়ার প্লাস 2 স্কোয়ার, তাহলে কি আসবে এখানে, তাহলে 1 cos 2x প্লাস 2 সাইন 2x প্লাস সি। তাহলে এই গেল আমাদের অঙ্কটার উত্তর। তো এইভাবে আমাদের অঙ্কগুলো করতে হবে।
তো পরের অঙ্কটা দেখো, থ্রি টু দি পাওয়ার এক্স কস কিউব এক্স আছে। তো আমরা ওই কস কিউবকে 4 কস কিউব এক্স করবো এবং কস থ্রি থিটার ফর্মুলা ফেলবো। এবং 18 অঙ্কটা যেটা আছে ই টু দি পাওয়ার এক্স সাইন এক্স সাইন 2x, সেটাকেও আমরা হচ্ছে প্রথমে হাফ দিয়ে গুণ করে যোগফল গুণ করে রূপান্তরের ফর্মুলা ফেলবো এবং তারপর অঙ্কটা করে ফেলবো। তো এখানে আমি এই ভিডিওটা শেষ করছি। তোমাদের যদি এই ভিডিওটা উপকার লেগে থাকে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে। থ্যাংক ইউ, কিপ ওয়াচিং, কিপ শেয়ারিং।